নজর রাখি যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই আদালতে শতদ্রু দত্তকে পেশ করা হচ্ছে। বিধাননগর আদালতে পেশ করার কথা। আরো ডিটেইল আপডেট নেব রনকের কাছ থেকেই। রনক, ইতিমধ্যে আদালতে পেশ করা হলো শতদ্রু দত্তকে। হ্যালো, দেখো একেবারেই তুমি দেখতে পাচ্ছ বিধাননগর আদালতে নিয়ে আসা হলো শতদ্রু দত্তকে। মুখে মাস্ক বেঁধে তারা পরিয়ে শতদ্রু দত্তকে ইতিমধ্যে বিধাননগর আদালতে নিয়ে আসা হয়েছে। সরকারি সম্পত্তি নষ্ট, গন্ডগোল সহ একাধিক ধারায় তার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা রুজু হয়েছে এবং আজই বিধাননগর আদালতে শতদ্রু দত্তকে নিয়ে আসা হবে এবং সেই ছবি দেখা যাচ্ছে। এবং ইতিমধ্যেই যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিধাননগর আদালতে শতদ্রু দত্তকে পেশ করা হলো। যেমনটাই কথা ছিল যে কিছুক্ষণের মধ্যেই শতদ্রু দত্তকে পেশ করা হবে বিধাননগর আদালতে। গতকালই আমরা দেখেছিলাম মূল উদ্যোক্তা এই মেসির ইভেন্টের শতদ্রু দত্ত, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং রাজ্যের তরফ থেকে কড়া অবস্থান নেওয়া হয়েছে, একের পর এক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং শতদ্রু দত্তর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলাও রুজু করে পুলিশ। এবং ঠিক যেমনটা কথা ছিল, আজ সকাল থেকে যে আপডেট আমরা আপনাদের দিচ্ছিলাম যে শতদ্রু দত্তকে আদালতে পেশ করা হবে আজ বিধাননগর আদালতে, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। বিধাননগর আদালতে নিয়ে যাওয়া হলো শতদ্রু দত্তকে। আরো ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করি, এখনকার আপডেটটা জানার চেষ্টা করব রনকের কাছ থেকে আরো একবার। রনক, একেবারে শতদ্রু দত্তকে বিধাননগর আদালত সেখানে নিয়ে আসা হলো। একেবারে বিশাল পুলিশি মোতায়েন, পুলিশি নিরাপত্তা তা দেখা গেল। এবং যখন শতদ্রু দত্তর গাড়ি কোর্টের চত্বরে প্রবেশ করলো, ঠিক তার সামনে বিজেপির একটা বিক্ষোভ দেখা গেল। ইতিমধ্যে আদালত পক্ষে নিয়ে যাওয়া হচ্ছে শতদ্রু দত্তকে। তার বিরুদ্ধে একাধিক ধারা ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে। সরকারি সম্পত্তি নষ্ট থেকে শুরু করে ভাঙচুরের ঘটনা, গন্ডগোল পাঠানো, একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এবং আর কিছুক্ষণের মধ্যেই শতদ্রু দত্তকে আদালত পক্ষে পেশ করা হবে এবং যে শুনানি পর্ব তারপরই কিন্তু গোটা বিষয়টি জানা যাবে। এবং যে ধরনের নিরাপত্তার বলয় দেখা গেল, গোটা কোর্ট চত্বর জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং ইতিমধ্যে এই যে আয়োজকের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে প্রপার কোনো প্ল্যানিং ছাড়াই মেসিকে নিয়ে আসা হয়েছিল এবং সেই কারণে গতকালকে এই বিশৃঙ্খলা, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে। গোটা বিষয়টি কিন্তু পুলিশ তদন্ত নেমেছে এবং এই শতদ্রু দত্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আজই কিন্তু বিধাননগর আদালতে শতদ্রু দত্তকে নিয়ে আসা হলো। একেবারে, এবং সেই ছবি দেখাচ্ছি রনক। আমরা গতকালই দেখেছিলাম যে রাজ্যের তরফ থেকেও কিন্তু একের পর এক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত, যার বিরুদ্ধেই নানা অভিযোগ ছিল এবং এই বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় এবং তাকে গ্রেপ্তার করা, শতপ্রণোদিত মামলা রুজু করা হয় পুলিশের তরফ থেকে। আর তারপর আজকে এখনকার এই ছবিটা, যে আপডেট আমরা দর্শকদের দিচ্ছিলাম। রনক, শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখো একেবারে গতকালকে যখন এই ঘটনা ঘটে তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু মেসি শতদ্রু দত্ত তার সঙ্গে বেরিয়ে যান এবং এয়ারপোর্টে চলে যান। যেটা আমরা সূত্রপর জানতে পারছিলাম যে এই শতদ্রু দত্ত তারও কিন্তু হায়দ্রাবাদেই যাওয়ার কথা ছিল। ঠিক তারপরই একেবারে এয়ারপোর্টের ভেতরেই শতদ্রু দত্তকে ডিটেইন করা হয় বিধাননগর সাউথ থানা পুলিশের তরফ থেকে। এবং তারপরে প্রায় 2 থেকে 3 ঘন্টা তাকে ভেতরে বসিয়ে রাখা হয়। তার কাছ থেকে রিটেন লেখানো হয় যে যাদের কাছ থেকে তিনি টাকা নিয়েছেন তাদেরকে টাকা ফেরত দিতে হবে। তার কিছুক্ষণ পরে, অর্থাৎ ঘটনা ঘটার 6 ঘন্টার মধ্যে কিন্তু এই মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট সহ গন্ডগোল পাঠানো, বিশৃঙ্খলা যে পরিস্থিতি তৈরি হওয়া, তার পেছনে এই মূল আয়োজকেরই কিন্তু একটা দায়ভার যায়। এই বিষয়গুলোকে কেন্দ্র করে একাধিক দ্বারা ইতিমধ্যে শতপ্রণোদিত মামলা রুজু করা হয় পুলিশের তরফ থেকে এবং গতকাল থেকে গ্রেফতার করা হয়। আজ সকালে তুমি দেখলে কিছুক্ষণ আগেই শতদ্রু দত্তকে নিয়ে আসা হলো এই বিধাননগর আদালতে এবং গোটা আদালত পুলিশি নিরাপত্তা চোখে পড়ার মতো। এবং আর কিছুক্ষণের মধ্যেই তাকে কিন্তু আদালত পক্ষে পেশ করা হবে, শুনানি পর্ব চলবে। যে বিষয়টি তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে মেসিকে নিয়ে আসার জন্য যে ধরনের ম্যানেজমেন্টের প্রয়োজন ছিল, যে ধরনের নিরাপত্তা থেকে শুরু করে তার যে প্ল্যানিং এর প্রয়োজন ছিল, সেই প্ল্যানিং দেখা যায়নি। চরম বিশৃঙ্খলা গতকাল কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখা যায় এবং তার পেছনে মূল যে ড্রাইভার তা কিন্তু যাচ্ছে এই মূল আয়োজক ইভেন্টের শতদ্রু দত্তর ওপরেই। এই কারণে এই ঘটনা ঘটার 6 ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়। এবং আমরা যেটা জানতে পারছিলাম, গতকাল
গতকাল কিন্তু মেসির সঙ্গে হায়দ্রাবাদের উদ্দেশ্যে তিনি রওনা দিচ্ছিলেন, আর আগেই তাকে এয়ারপোর্টে ডিটেন করা হয়। এবং যে বিষয়টি যারা গতকাল এসেছিলেন গুয়াহাটি ক্রীড়াঙ্গনে বারংবার অভিযোগ করছিলেন হাজার হাজার টাকা দিয়ে তারা টিকিট কেটেছিলেন, সেই টিকিটের রিফান্ড যারা দিতে চায় এই বিষয়ে কিন্তু পুলিশের তরফ থেকে রিটেন যার কাছ থেকে লিখিয়ে নেওয়া হয়। এবং গ্রেফতার করার পর আজ সকালে বিধাননগর আদালতে তাকে ইতিমধ্যে পেশ করা হলো এবং আর কিছুক্ষণের মধ্যে আদালত পক্ষে তাকে পেশ করা হবে এবং শুনানি পর্বের পরই কিন্তু জানা সম্ভব হবে যে আসলে একেবারে রৌনক, আর ইতিমধ্যে আদালতে পেশ করা হয়েছে শতদ্রু দত্তকে। অবশ্যই আমাদের নজর থাকবে, প্রত্যেকটা আপডেট দর্শকদের দেবো আমরা।